তোমার আরেকটা দিই। না ওই মাছটা নেই। আপনার হাতের রান্না কিন্তু অসম্ভব টেস্টি, অনেক অনেক মজা লাগতেছে। বাবা মা রান্না করেনি তো, মেহরিন রান্না করছে। এ বাসা সব রান্না ওই করে। ও তাই নাকি? তুমি কি নিজে নিজেই রান্না শিখেছো নাকি তোমার বাসা থেকে কিংবা তোমার মা এই রান্না শিখিয়েছে? জি, আমার মায়ের কাছ থেকে। আর মা খুব ভালো রান্না করে। ঠিক আমার মায়ের মতো রান্না। বাহ, আপনার হাতে তো দেখি আসলেই জাদু আছে বৌমা। আপনি তো দেখি সবার স্মৃতি শক্তি ফিরে আনেন। বাই দ্য ওয়ে, আপনারা জানেন কি জানি না, স্যারা কিন্তু চমৎকার রান্না করে। বৌমা, আমি তো ভাবছি আমার রাজকুমারী বৌমা কখনো রান্না ঘরেই ঢুকে নাই। আরে মা, কিন্তু এখানে এত গরম তাই করি না। তুমি একটু এদিকে আসবে প্লিজ? জি হ্যাঁ প্লিজ, আসো না। জি। এটা একটু রাখো প্লিজ। হ্যাঁ এটা কেন? রাখো না প্লিজ। বাবা থাক, ওকে টাকা দিও না, ও নিবে না, ইনসাল্টেড ফিল করে। না লাগছে না। হ্যাঁ তোমার বাবা যদি তোমাকে দিত তুমি নিতে না, প্লিজ রাখো। আমার বড় বৌমা রাজকুমারী বৌমা তার রান্না খেয়ে খুশি হয়ে তাকে টাকা দিছে। ওমা, সেই টাকা সে নিল না। এখন সেই বৌমারই বাবা যখন তাকে 10,000 টাকা দিছে, তার জিব্বা তো লোভে এত বড় হয়ে গেছে, লক লক করছে। প্রিয়তমা বধূ আমার, তুমি শুধু টাকা বোঝো, সম্পর্ক বোঝো না। তোমার বড় ছেলের বউ যখন মেরিনকে টাকা দিয়েছিল, ওটা হোটেলের টিপস হিসেবে দিয়েছিল। আর তোমার বিআই সাহেব যখন মেরিনকে টাকা দিয়েছে, বলেছিল এটা বাবা হিসেবে দিলাম। সম্পর্কের সম্মান এটা বোঝার জন্য তোমাকে অনেক ভাবতে হবে। কি করো? ধরো, কি এটা? চোখে রাখো না। টাকা কিসের টাকা? তোমার বড় ভাবির বাবা দিছে। হঠাৎ আমাকে টাকা দিল তোমাকে দেয়নি, আমাকে দিছে। কেন? আমার খাবার খেয়ে তার ভালো লাগছে, এজন্য বাবা হিসাবে এই টাকাটা দিছে। তুমি টাকা নিছো কেন? আর আমি কি নিতাম নাকি? ভালোবেসে দিছে, বললো যে মেয়ে মনে করে দিলাম, এই জন্যই তো নিলাম।